আসসালামু আলাইকুম। মানুষ ব্যবসা খুঁজে পাচ্ছে না। আমি আজকে আপনাদের কেমন একটা জিনিস দেখাচ্ছি, সামান্য একটা জিনিস, সিম্পল একটা জিনিস, যেটা আমাদের হাতের নাগালে এবং আমাদের রেগুলার জিনিসটা ব্যবহার হয়। তো সেটা দিয়ে আসলে কিভাবে মানুষ বিজনেস করতেছে সেই ধারণাটা আমি আপনাদেরকে দিতেছি। হয়তো আপনারা হাসবেন ভিডিওটা দেখে কি নিয়ে আসছে এটা, কিন্তু আমি যেটা বলতেছি একটু গভীরভাবে কল্পনা করে দেখবেন যে আসলে জিনিসটা কি, আসলে কি সত্যি কিনা বা সম্ভব কিনা এটা। তো ভিডিওটা আগে দেখি, তারপর বলতেছি। এই যে দেখুন কলা এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা কলা। এই যে দেখুন সাইজ মোটামুটি ভালোই আছে। এটা আমি বাজার থেকে কিনে আনলাম। কত করে? এটা কোথা থেকে কিনছি, এক লোক রাস্তার পাশে মানে কয়েকটা ছড়া নিয়ে দাঁড়িয়েছে, মানে ডজন 60 টাকা। তো উনি 80 টাকা চাইছে, আমি 60 টাকা দিছি। বলছি যে আমাদের অফিসে তো আপনার কাছ থেকে কলা নেয়, আমার কাছে কম রাখেন, এই কারণে উনি 6 টাকা করে রাখছে, মানে 5 12 মানে 5 টাকা করে রাখছে। 5 12 60 টাকা দিছি আমি কলা। কিন্তু এই কলা দেখুন, এগুলো আসলে আমরা যে দোকানে চা নাস্তা খেতে যাই, দোকানে ওই একটা দোকানে 1 পিস কলার দাম কত রাখে? 1 পিস কলা 10 টাকা। 1 পিস কলা 10 টাকা দিয়ে দোকানে আমাদেরকে খেতে হয়। তো আমরা তো ব্যবসা খুঁজে পাই না যে আসলে কি করব, ব্যবসা আমরা কি ব্যবসা করবো এটা আমরা খুঁজে পাই না। এটা যদি আমরা গাছ লাগাতে পারি, কলা গাছ আমাদেরকে আসলে কিভাবে যে ইনকাম দিবে সেটা হিসেবের বাইরে। এটা কলা কিন্তু সিজনাল ফল না, কলা কিন্তু সারা বছর হয়, 12 মাস। এটা 12 মাসের ফল। তো এক ছড়া কাটবেন, আর এক ছড়া অন্য আর একটা গাছে হতে থাকবে, এরকম কিন্তু সারা জীবনই কলা গাছ আপনাকে কলা দিতে থাকবে। তো আপনি এটার ব্যবসা করলে খারাপ হয় না, দেখতে পারেন আসলে ট্রাই করে, আর একটু রিসার্চ করে দেখতে পারেন। যদি এটা তো আপনি নিজ চোখে দেখতেছেন যে 1 পিস 5 টাকা কিনে পড়ছে আমার, এবং দোকানে খুচরা আমরা খেতে গেলে আমাদের লাগে 10 টাকা। তো আপনি যদি এটা গাছ লাগিয়ে বিক্রি করেন তো আপনার সম্পূর্ণটাই লাভ। গাছে আর কত খরচ হচ্ছে কলা গাছে। তো আর কি দেখাবো বলেন? এরকম ছোট ছোট ব্যবসা আসলে আমাদের চোখে বাজে না, কিন্তু আমরা চাইলেই করতে পারি। এটা এটা দিয়ে অনেক ভালোই ব্যবসা হচ্ছে, মানুষ করতেছে তো ভাই। তো এই যে এখন এতক্ষণ যেটা দেখলেন, যেটা বললাম এতক্ষণ, তো এটা হচ্ছে যে আমরা চাইলেই করতে পারি। চাইলেই করতে পারি আমাদের যদি নিজস্ব কলা বাগান থাকে। আর কলার সিস্টেমটা হচ্ছে এটা এমন না যে একটা আর কলা গাছ একটা লাগালে কিন্তু কলা হতেই থাকে, কলা হতেই থাকে। মানে একটা গাছ কেটে ফেলেন আপনি, আর একটা গাছে কলা ধরলো, আর একটা গাছে কেটে ফেলেন আর একটা গাছে কলা পেকে গেল, এরকম কলার সিস্টেমটা এরকম। তো এটা আপনি 12 মাস বিক্রি করতে পারতেছেন। আর একবার যদি আপনার কলা বাগান হয়ে যায় তাহলে তাহলে এখান থেকে মানে আপনি সারা বছর ইনকাম করতে পারবেন। আর কলা গাছ আর সহজে মরে না, মরলে একটা গাছের গোড়া দিয়ে আবার আর একটা কলা গাছ হয়। এটা কিন্তু একবার চাষ করলে আর মরে না সহজে। কারণ আমাদের নিজেদের 3 4টা কলা বাগান ছিল, আমরা জানি। তো আমরা বেচতাম না, বিক্রি করতাম, আবার ওইরকম বিজনেসের জন্য না, নিয়ে শখের বিষয় লাগিয়েছি, অনেক কলা হতো আর। কিন্তু তখন যে দাম ছিল আর এখন যে দাম, 1 পিস কলা 5 টাকা 4 টাকা 6 টাকায় কেনা যায়। আমরা যদি বিক্রি করি পাইকারি এক ছড়া হিসাবে, তা আমরা 4 5 টাকা করে পিস বিক্রি করতে পারবো। ওই সেম কলাটা আমাদের দোকানে কি খেতে হয় আমাদেরকে 10 টাকা পিস। বিশ্বাস করেন, আমি যে জব করতেছি, আমি যে সামান্য ফুটপাতের একটা দোকানে আমার অফিসের সামনে, বাসায় গিয়ে তো বাসায় তো ঘুম থেকে করতে দেরি হয়, সকালে বাসায় নাস্তা তৈরি করলো, নাস্তাটা করতে পারি না। দৌড়ের উপরে নাস্তাটা অফিসে ঢোকার আগে ওই যে 1 কাপ চা, একটা কলা বা একটা কেক খেয়ে যাই। তো একটা কলা 10 টাকা দিতে হয় আমাকে। ও কিন্তু 4 টাকা কি 5 টাকা পিস কলা কিনে কিন্তু ও 10 টাকা বিক্রি করতেছে পার পিস। তো একটা কলায় যদি 5 টাকা লাভ থাকে, 6 টাকা লাভ থাকে, তাহলে এখন আপনি হিসাব করে দেখুন যে আসলে কি রকম ইনকাম করা যায় কলা দিয়ে। শুধু কলা দিয়ে, কলা পাইকারি বিক্রি করে অনেক ইনকাম করা যায়, আর খুচরা যদি আমি বিক্রি করি তাও কিরকম ইনকাম হয় দেখুন। এই যে আমি প্রতিদিন অফিসে আসি যাই, মানুষ কি করতেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে কলা বিক্রি করতেছে, শুধু কলা। ভাই ব্যবসা সব কিছুতে আছে। আপনি যে মানুষের খাবার আইটেম যত কিছু আছে, আপনি শুধু শুরু করেন, একবার শুরু করে দেখেন, তারপর ইনশাল্লাহ আমার কথা মনে করবেন যে না, ওই ভাই বলছিল যে আসলে মানুষের খাবারের জিনিসটা, মানুষ কোনো সময়ও গাফিলতি করে না খাবারের জিনিস নিয়ে, এটা চলবেই। আমি হয়তো আমার টাকা কম নাই, আমি কম খাবো, আপনি হয়তো আপনার টাকা বেশি আছে, আপনি বেশি খাবেন, বেশি দাম দিয়ে ভালো কিছু কিনে খাবেন। এরকমই এরকমই চলতেছে দুনিয়া। যার টাকা আছে সে সবকিছু হাতে নাগালে, সে তার টাকা দিয়ে সবকিছু তৈরি করে ফেলতেছে। আর যার টাকা নাই সে হয়তো লো লেভেলে চলতেছে, সে তার চলাফেরার স্টাইলটা অন্যরকম। আর যার টাকা আছে বেশি সে ওই অনুযায়ী চলতেছে। তো মানুষের খাবার দাবারে মানুষ কখনো, এই জাতীয় ব্যবসা নিয়ে বসলে মানুষ কখনো মাঠে মারা যায় না, খাবার দাবার অন্তত।
তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন ভিডিওটিতে, এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমার যে প্ল্যানিংটা আমি যেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, আমি একদম মানে আপনাদের হাতের নাগালে সবকিছু, কিন্তু আপনারা মানে এটা কিছু মনে করতেছে না, কিন্তু মনে করতেছে না এইটা দিয়ে যারা বিজনেস করতেছে তারাই কিন্তু ভালো টাকা ইনকাম করতেছে, কিন্তু আপনি করতে পারতেছেন, আমিও করতে পারতেছি না। কেন পারতেছি না? আমাদের ইগো আছে। তো ইগো দূরে রাখতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। এরকম হয়তো আপনি জানেন আপনার আশেপাশে আছে, কিন্তু আপনি এরকম ভাবেননি কখনো যে আসলে কি এটা করবো কিনা, বা আসলে এটা দিয়ে বিজনেস হবে কিনা। তো এই জাতীয় যত প্ল্যানিং আছে, বিজনেস আছে, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এরকম ভিডিও আরও সামনে পাবেন, এবং ভিডিওতে লাইক করে দেবেন, তাহলে বুঝবো যে না আসলে ভিডিওটি আপনাদের ভালো লাগছে, তাহলে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার প্রেরণা পাবো, আমার উৎসাহ জাগবে। এবং ফাইন্যান্স রাবি চ্যানেলটি সব সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।